বাজারে সব ধরনের নিত্যপণ্যের দাম চড়া। বাজারে শাকসবজির সরবরাহ বাড়লেও স্বস্তিতে নেই ক্রেতারা। আজকের বাজার পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম এবং সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমে চলে যাব চট্টগ্রামে, সেখানে রয়েছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, জানতে চাইছি বাজারে নিত্যপণ্যের সাথে শাকসবজির দাম কেমন, আর ক্রেতা বিক্রেতারাই বা কি বলছেন? ধন্যবাদ লাইবা আপনাকে। আমরা বাজারে এসেছি সকাল থেকে, দেখতে পাচ্ছেন যে সবচেয়ে বেশি দাম আমরা দেখছি আলুর দাম। ভারত থেকে আমদানিকৃত যে আলু, নতুন আলু নামে পরিচিত, যেহেতু নতুন মৌসুমের আলু, এই আলুর দাম 160 টাকা কেজি তারা চাচ্ছে। একই সাথে গত মৌসুমের যে আলু দেশে কৃষকদের হাতে উৎপাদিত এই গত মৌসুমের আলু, সে আলু 70 টাকা কেজি বিক্রি হচ্ছে। একইভাবে আমরা দেখেছি গতকাল রিয়াজউদ্দিন বাজারে যে আড়তগুলো আছে সেখানে ভারত থেকে আমদানিকৃত একই গত মৌসুমের আলু, সে আলুর দাম একটু কম আমরা দেখেছি, সেটি ছিল 60 টাকা কেজি শুধু। তাহলে দেশে উৎপাদিত যে আলু, সে আলু বিক্রি করা হচ্ছে আমরা দেখছি 70 টাকা কেজি খুচরা বাজারে। আর ভারত থেকে আমদানিকৃত পুরনো আলু বলতে যে গত মৌসুমের আলু, সে আলু 60 টাকা কেজি বিক্রি করছে। আর নতুন মৌসুমের আলু আমরা দেখছি তারা বিক্রি করছে 160 টাকা কেজি। আর অন্যান্য যে সবজির দাম, কোনো সবজির দাম এখনও অনেক বেশি, সিমের দাম এখনও অনেক বেশি, বেগুনের দামটা কিছুটা বেশি, তবে ফুলকপি সহ অন্যান্য সবজির দাম কিছুটা কমেছে। তবে কমতির দিকে আমরা দেখছি, যেহেতু শীতকালীন সবজি বাজারে আসতে শুরু করেছে, কাঁচামরিচের দাম একেবারে কমে গেছে, ধনেপাতার দামও কমেছে। তো এইভাবে যদি একটু কমে, তাহলে সাধারণ যারা ক্রেতা, নিম্নায়ের যারা মানুষ আছে, তাদের জন্য কিছুটা সহজ হবে বলে মনে করছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী, অপেক্ষা করছে সাভারের নাজমলের কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন চট্টগ্রাম থেকে, আমি রয়েছি সাভারের পাইকারি বাজারে, এবং আমরা দেখেছি যে এই বাজারে কিন্তু প্রতিটা পণ্যই আমরা দেখেছি এখন দাম বেশি, এবং সবজির দাম কিন্তু হু হু করে এখনও বাড়ছে। এবং সাধারণ যারা ভোক্তা, তারা আসলে অভিযোগ করছে যে শীতকালীন যে সবজি, সেটা কিন্তু এখনও বাজারে আসার পরেও কিন্তু এখনও দাম কমে নাই। করলা বিক্রি করা হচ্ছে 100 টাকা কেজি, ফুলকপি বিক্রি করা হচ্ছে 100 টাকা কেজি, মূলা বিক্রি করা হচ্ছে 70 টাকা, বেগুন বিক্রি করা হচ্ছে আকার বেঁধে 100 টাকা কেজি। এবং আমরা দেখেছি যে নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র সবই কিন্তু আসলে দাম বেড়েছে। এবং যে আলুর বাজার আমরা দেখেছি, খুচরা বাজারে কিন্তু 75 টাকা আলু বিক্রি করা হচ্ছে। আর তেল এবং চালের বাজারে কিন্তু এখনও কিন্তু অস্থির, এবং আমরা দেখছি চালের বাজার কিন্তু, যে চাল নিয়ে কিন্তু 6-9 করা হচ্ছে, এবং চালের বাজারে কিন্তু হঠাৎ করেই কিন্তু আসলে যে গত 3 সপ্তাহেরও বেশি সময় ধরে কিন্তু চালের বাজারে কিন্তু অস্থির, এবং এখনও কিন্তু চালের দাম কমছে না, এবং চাল কিন্তু এখনও দেখেছেন। এবং খুচরা তেল, সয়াবিন তেল কিন্তু বিক্রি করা হচ্ছে বেশি দামে। আপনার সাথে একটু কথা বলতে চাই যে খুচরা তেল এবং এই যে 29 যে চাউল আছে, কত করে বিক্রি করছেন? খুচরা তেল বিক্রি হচ্ছে 190 টাকা, পার লিটারে 10 টাকা বাড়ছে। আর চাউলে বাড়ছে কেজিতে 6 টাকা, আটায় বাড়ছে কেজিতে 5 টাকা, চিনি স্বাভাবিক বাজার, ডাউলে বাড়ছে 3 টাকা 2 টাকা, এরকম সব জিনিসই টুকটাক কিছু টাকা কিছু বাড়ছে যেমনটি আসলে বলছেন। এবং চাল, ডাল, তেল সবই কিন্তু আসলে বেড়েছে। এবং সবজির বাজারও কিন্তু দেখছেন যে শীতকালীন যে সবজি, সেটা তারপরেও কিন্তু আপনি দেখছেন যে কোনো মতেই আসলে নিয়ন্ত্রণে আসছে না, এবং বাজারে কিন্তু সব ধরনের পণ্যর দামই বেশি। চাচা, আপনার সাথে একটু কথা বলি যে এই যে আপনারা বাজার করতে আসছেন, যে সবজির দাম এত বেশি কেন, কি মনে হচ্ছে? সম্বন্ধে কথা না বলাই ভালো বাবা। সবজির দাম বেশি কেন, এরা বলতেছে যে উৎপাদন কম, সরবরাহ কম, যার জন্য বেশি। মূলত সরবরাহ ঠিকই আছে, আছে, কিন্তু কৃষকেই টাকা পায় না, পাইতেছে দোকানদাররা, মজুরদাররা, পাইকারি ইয়েরা বিভিন্ন জায়গায় ভাগ হয়ে আমাদের এখানে আসে, আমরা উপযুক্ত মূল্যে কিনতে পারি না। যেমনটা আসলে বলছিলেন, যা সাধারণ ভোক্তারা কিন্তু দেখছেন যে তারা কিন্তু অসন্তোষ, এবং নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র সবই কিন্তু আসলে দাম বেড়েছে, এবং প্রতিটা পণ্যরই কিন্তু আমরা যদি দেখি যে এভাবে দাম নাগালের মধ্যে নাই। এই ছিল আমার কাছে সাভারের সবজি বাজারের এবং চাল, ডাল, তেলের বাজারের
নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম সম্পর্কে